দেখো আমাদের এই টাইপের অঙ্কগুলো আমাদের খুবই জন্য খুবই মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় পরীক্ষা আসে এবং ভর্তি পরীক্ষা অবশ্যই আসে। তাহলে আমাদের দেখো আমাদের এই টাইপের অঙ্কগুলো আমরা কি করব, তাহলে একটা জিনিস চিন্তা করো, আমাকে কত দেওয়া আছে, যে আমার sin 18 দেওয়া আছে, cos 18 দেওয়া আছে, ইকুয়াল টু √2 cos 27, এটা আমাকে প্রুভ করতে হবে। আচ্ছা কি প্রুভ করতে হবে এটা আমাদের পরের বিষয়, আমার কথা হচ্ছে আমাকে এখানে কি আকৃতিতে দেওয়া আছে। তাহলে নরমালি দেখো আমাকে এখানে যে আকৃতিটা আছে যেটা হলো দেখো যে সিডি আকৃতিতে, সিডি সূত্র আকৃতি আছে যে sin c প্লাস sin d, ঠিক আছে, sin d এই আকৃতি, অথবা cos c, ঠিক আছে, প্লাস cos d, ঠিক আছে, এই আকৃতি আমাদের আছে। তাহলে sin c sin d কত জানি যে 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, আর এটা সমান কত জানি 2 cos c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2। তাহলে এই দুই প্যাটার্নে আকৃতিটা আমাকে আছে। তাহলে এখানে আমাকে সিডি এর আকৃতি আমাদের দেখো এই আকৃতির সাথে এটা অথবা এটা যে কোনো একটা তোমার মিলে, ঠিক আছে। তাহলে একটা জিনিস চিন্তা করো, তোমাকে এখানে ধরো এটা sin c sin d এই আকৃতি আনতে হবে, কিন্তু এখানে কথা হচ্ছে আমাকে তো দুইটা সাইন নেই বা দুইটা কজই নেই, আমার কি আছে একটা সাইন অনুপাত আছে একটা কজ অনুপাত আছে। তাহলে এখন আমাকে কি করব, হ্যাঁ আমরা এখানে একটা কথা মনে রাখবো, আমরা যদি এরকম আকৃতি এই যেরকম চেহারায় থাকে যে সাইন কজ দুইটা অনুপাত আছে এবং কোণের পরিমাণগুলো সেম থাকতে পারে ভিন্ন থাকতে পারে, সেটা কোনো ডাজেন্ট ম্যাটার। আমাকে যদি এরকম আকৃতি থাকে এখানে তোমাকে জোর করে হইলেও সিস্টেম অনুযায়ী যে তোমাকে কি করতে হবে, দুইটা সাইন অনুপাত আনতে হবে, দুইটা কজ অনুপাত আনতে হবে, ঠিক আছে। কারণ যদি দুইটা সাইন অনুপাত কজ অনুপাত যদি তুমি না আনো তাহলে কিন্তু আমি নরমালি কি করতে পারতেছি না, এই সূত্রগুলো প্রয়োগ করতে পারতেছি না, ঠিক আছে। তাহলে আমাকে এখানে যে কাজটা করতে হবে, আমাকে জোর করে হলো কি করতে হবে, সাইন অথবা কস। এখন তুমি কথা হচ্ছে কিভাবে আমরা পরে আনবো, যে কসকে ট্রান্সফার করে সাইন আনবো, আশা করি আমরা এটা জানি, আর সাইনকে ট্রান্সফার করে কিভাবে কস আনবো এটাও আমরা আশা করি জানি। এখন কথা হচ্ছে আমরা কাকে ট্রান্সফার করব, একে পরিবর্তন করে সাইনে কনভার্ট করব না সাইনকে পরিবর্তন করে কজে কনভার্ট করব, কাকে কনভার্ট করব। হ্যাঁ এখানে ভালো কথা, তুমি এখানে খেয়াল করো তোমাকে প্রুফে কি দেওয়া আছে, কোন অনুপাতটা দেওয়া আছে। তাহলে ধরতে দেখো আমাদের কি আছে, কস দেওয়া আছে, প্রমাণে আমাদের রাইট হ্যান্ড সাইডে আমাকে কি আনতে হবে, কজ আনতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে কসে দুইটাকে কজে ট্রান্সফার করে নিতে, যদি আমাকে রাইট হ্যান্ড সাইডে সাইন দেওয়া থাকতো তাহলে আমি দুইটাকে সাইনে ট্রান্সফার করে নিতাম, রূপান্তর করে নিতাম, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো কাজটা আমাকে কি করতে হবে এখানে। তাহলে আমাকে যেহেতু কজে দেওয়া আছে আমাদের cos 18 থাকবে, সাইনটাকে আমি কজে ট্রান্সফার করে নিব, ঠিক আছে। তাহলে দেখো সমান সমান আমরা লিখব সাইনকে কজে ট্রান্সফার কিভাবে করতে পারি, দেখো যে সাইন, হ্যাঁ 90 ডিগ্রি মাইনাস 18 বানাই দিলে কত লাগবে, বিয়োগ করতে হবে 72 ডিগ্রি, ঠিক আছে, এটা বিয়োগ করতে হবে, প্লাস cos 18 এটা অলরেডি আমাদের কজে আছে, তাহলে এটাই ভেবে থাক। এরপরে দেখো আমরা যে 90 এর জন্য অনুপাত পরিবর্তন হবে, ঠিক আছে, পরিবর্তন হয়ে কি হবে, cos হবে 90 মাইনাস 72, মানে এটা প্রথম কোয়াড্রেন্ট আছে, চিহ্ন চেঞ্জ হবে না, মানে হলো 72 মাইনাস প্লাস কত, প্লাস হলো cos 18 ডিগ্রি। তাহলে এখন দেখো আমাদের কাজ শেষ, যে আমাদের যে কি হলো দুটেই cos এর ট্রান্সফার, তার মানে আমাদের cos c cos দিয়ে সূত্র প্রয়োগ করা যায়, অবশ্যই করা যায়। দেখো আমাদের এটুকু হলো আমাদের c আর এটুকু হলো আমাদের d, তার মানে cos c প্লাস cos d, যে আমাদের নিচে সূত্র লিখছিলাম এটা আমরা প্রয়োগ করে দেব। তার মানে কত 2 ইনটু cos c প্লাস d মানে 72 প্লাস 18, ঠিক আছে, বাই 2 ইনটু cos c মাইনাস d মানে হলো 72 মাইনাস 18, হ্যাঁ এটা 18 ডিগ্রি, ঠিক আছে, বাই কত 2। তার মানে দেখো 2 ইনটু এখানে কত থাকে 78, 72 আর 18 যোগ করলে কত হয় 90, দুইটা ভাগ করলে 45, তার মানে cos 45, ঠিক আছে। আর ইনটু এখানে আছে 18 থেকে 72 গেলে কত থাকে 54, ঠিক আছে, 72 ধরো 20 বিয়োগ করলে থাকে হলো তোমার হ্যাঁ 54 54, তার মানে cos 54 2 দিয়ে ভাগ করলে কত হয় 27, ঠিক আছে 27, তার মানে cos 27। তার মানে দেখো cos 2 ইনটু আছে cos 45 মান হলো 1/√2 আর ইনটু cos 27 যেটা আছে সেটা ভেবে থাকলো, তাহলে 2 দিয়ে এটাকে ভাগ করলে থাকে হলো √2, তাহলে √2 2 কে √2 দিয়ে ভাগ করলে থাকে √2 ইনটু হলো cos 27, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। তাহলে এই টাইপের অঙ্কগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষায় আসে, ঠিক আছে। তাহলে এই এরকম আকৃতির অঙ্ক কিন্তু আমরা বিগত অনুশীলনগুলোতে করে আসছি, হ্যাঁ তাহলে একটু মনে রাখবা যে আমাদের এই আকৃতির অঙ্কগুলো দেখলে আমরা কিভাবে কাজটা করব, ঠিক আছে। সেই ধারাবাহিকতা তোমাদের কিছু অঙ্ক দিয়ে দিই, সেটা হলো যে এই টাইপের আরো কিছু অঙ্ক আছে। দেখো যে তোমাকে দেওয়া হলো যে sin 27 2 নম্বর অঙ্ক, দেখো sin 27 প্লাস cos 27, ঠিক আছে,
ইজ ইকুয়াল টু হলো √2 cos 18 ডিগ্রি। ঠিক আছে, এই হলো আরেকটা অঙ্ক। এরপর তুমি যেটা করবা যে সাইন 3 নম্বর অঙ্ক হলো সাইন 105 ডিগ্রি প্লাস cos 105 ডিগ্রি ইজ ইকুয়াল টু হলো 1/√2। ঠিক আছে, তাহলে এরকম অনেক অঙ্ক আছে, অসংখ্য অঙ্ক আছে তোমাদের বিভিন্ন রাইটারের বিভিন্ন বইয়ের মধ্যে অনেক অসংখ্য অঙ্ক আছে, কিন্তু আমাদের প্রত্যেকটা এই টাইপের প্রত্যেকটা এই আকৃতি অঙ্কের জন্য আমাকে সেম কাজ। আশা করি তোমরা এই অঙ্কগুলো সলভ করতে পারবা। আচ্ছা, আমাদের এই টাইপের আমি একটা করে অঙ্ক দেখাচ্ছি, কারণ এই একই অঙ্ক একই কাজ, এখানে সেটা বারবার দেখানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এখানে আমরা বিভিন্ন কারণে এখানে অনেকগুলো টাইপের অঙ্ক আছে, আমরা আরো অসংখ্য আর কিছু এখানে র্যান্ডম কিছু যেগুলো কোনো টাইপ ভিত্তিক কিনা এক এক অঙ্কের স্পেসিফিক কিছু আছে, ওই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ, আমাদের এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করতে হবে। তা আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ঠিক আছে।